গাইজ গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকে ছিল সানডে, তাই ভাবলাম একটা ছোটোখাটো প্ল্যান করা যাক। তো এখানে আমার প্লিজ ফেসটাকে অ্যাভয়েড করো, কারণ আমি মাথায় তেল দিয়েছিলাম হেড ওয়াশ করবো বলে। জানি মুখটা খুব খারাপ লাগছে, বাট প্লিজ তোমরা অ্যাভয়েড করো। তো চলো তাহলে ফ্রেশ হয়ে নিই, আর তারপরে রেডি হওয়া যাক। তো আমি এখানে ফ্রেশ হয়ে স্নান করে পুজো দিতে এসেছিলাম। আমার বাড়ির এটা সিংহাসন, আর আমার ঠাকুররা, এখানে আমি পুজো টুজো কমপ্লিট করে নিয়েছি। আচ্ছা, তোমাদের কার কার বলো তো আমার মতো পুজো দেওয়ার পর মনটা খুব ভালো হয়ে যায়, শান্ত হয়ে যায়, আর খুব রিল্যাক্স লাগে? আমাকে কিন্তু কমেন্টে জানিও, কারণ আমার কিন্তু এক্স্যাক্টলি এটাই হয়। পুজো দিয়ে আমি এখানে রেডি হয়ে গেছিলাম বেরোনোর জন্য, আর মাও ওখানে অলরেডি রেডি হয়ে গেছে। তো যেরকম কথা সেরকম কাজ, আমি আর মা বেরিয়ে পড়লাম আজকে পুরো ডেটা খুব এনজয় করার জন্য। তো এখানে আমি আর মা বেরিয়ে পড়েছি, আর মা তোমাদেরকে এখানে হাই বলছে। কিন্তু বিশ্বাস করো, বৃষ্টি হচ্ছে বাইরে ঠিকই, কিন্তু গরম কিন্তু একদমই কমছে না। এখানে কিন্তু আমার যথেষ্ট গরম লাগছিলো, তোমরা সেটা দেখতেও পাচ্ছ। তো আমি আর মা এখানে স্টেশনে চলে এসেছিলাম, আর অনেক বছর পর এখানে আমরা দুজনেই বাদর খেলা দেখলাম, যেটা ছোটোবেলায় আমার খুব ভাল লাগতো। এখন সচরাচর দেখা যায় না, তবে আজকে দেখে বেশ ভালো লাগলো। তোমাদের কার কার যে আমার মতো বাদর খেলা দেখতে ভালো লাগে, এটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। তারপর আমরা ট্রেন ধরে পৌঁছে গেছিলাম ব্যারাকপুর। আর তোমরা আশা করি বুঝেই গেছো, ব্যারাকপুর যাওয়া মানে অবশ্যই দাদা বৌদিতে খাওয়া। তো আজকে আমার আর মায়ের কথা ছিল দুপুরে বাইরে লাঞ্চ করা। তো মাকে বললাম চলো তাহলে যাওয়া যাক ব্যারাকপুর। তো ওখানে গিয়ে তো আমি তো অবাক, এত লাইন হয়েছিল আজকে, জানি না কিসের জন্য। আজকে প্রচণ্ড ভিড় ছিল। তো লাইন এইটুকু ছিল না, আরও অনেকটা ছিল। তো অ্যাট লাস্ট আমরা লাইন দিয়ে ভেতরে পৌঁছালাম দাদা বৌদিতে। আজকে তো ভিড় ছিল, তাই শেয়ারেই আজকে বসতে হয়েছে। তো এখানে মা আর আমি বসে আমাদের খাবারটাও এখানে অর্ডার করে দিয়েছিলাম। তো আমরা সবার ফার্স্টে যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে ডায়মন্ড ভেটকি ফ্রাই। দেখতে যেরকম সুন্দর ছিল, খেতেও কিন্তু বেশ ভালো ছিল। আর তোমরা স্টাফিংটা দেখতেই পাচ্ছ, পুরো মাছ ভরা আছে। তারপরে অর্ডার করেছিলাম মাটন বিরিয়ানি, তার সাথে কম্পালসারি যেটা থাকে স্যালাড আর সবুজ চাটনি, সেটাও দিয়েছিল। তবে চাটনিতে একটু শসা কম ছিল, স্যালাডে একটু শসা কম ছিল। তো এই দেখো, এটা হচ্ছে মাটনটাও কিন্তু বেশ নরম ছিল। তো আমরা বেশ ভালো খাওয়া দাওয়া করলাম, তারপরে বেরিয়ে পড়েছিলাম একটু শপিংয়ের জন্য। তো আমি এখনও অবধি জুডিও যাইনি। তো ব্যারাকপুর স্টেশন থেকে 10-15 মিনিটের হাঁটা পথে কিন্তু জুডিও রয়েছে। তো জুডিওতে আমি গেছিলাম ঠিকই, বাট আমার ওখানে কিন্তু কিছুই পছন্দ হয়নি সেরকম। এই যে হচ্ছে জুডিও ব্যারাকপুরে, বাট তোমাদের হতে পারে, তোমরা কিন্তু অবশ্যই যেও সেখানে, তোমাদের কিছু পছন্দ হলে অবশ্যই নিও। তো আমরা সেখান থেকে ট্রেন ধরে পৌঁছে গেছিলাম কাঁচরাপাড়ায়, যেখানে আমি কেনাকাটা করি। তো আমরা গেছিলাম বিমল শাড়ি সেন্টারে, কারণ আমার আর মায়ের প্ল্যান ছিল শাড়ি কেনার। তো এখানে কিন্তু পুজোর কেনাকাটা অলরেডি স্টার্ট হয়ে গেছে, দোকানে বেশ ভিড় ছিল, আর কালেকশানও খুব সুন্দর সুন্দর রয়েছে। তোমরা কিন্তু অবশ্যই ভিজিট করো একবার বিমল শাড়ি সেন্টার। তো এখানে শাড়ি টাড়ি কেনাকাটার পর মা গেছিলো মায়ের জন্য একটু কুর্তি দেখতে। তো এখানে আমরা অনেক কিছুই কিনেছিলাম। অন্য কোনো ব্লগে আমি কি কি কিনেছি অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। তারপরে আমরা এখানে কেনাকাটি করে বাড়ি চলে এসেছিলাম, আর দুজনে প্রচণ্ড টায়ার্ড ছিলাম, কারণ আমরা সকালে বেরিয়েছি, আর বাড়ি আস্তে আস্তে মোটামুটি সন্ধে হয়ে গেছে। আর মা এখানে সন্ধে দিচ্ছিল ঠাকুরকে। তো আজকে আমরা দুজনে অনেক কিছুই কেনাকাটা করেছি, কিন্তু বেশিরভাগটাই আমার কেনাকাটা হয়েছে। মা খুব কম জিনিসই কিনেছে। আর সকালে বেরিয়েছিলাম বলে খুব টায়ার্ডও ছিলাম। এই যে আমি এখানে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, তো খুব টায়ার্ড লাগছিলো। তো তোমাদের সাথে আমার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।